হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকে আলোচনা করব ম্যাথের প্র্যাকটিস সেট 6 নিয়ে, যেখানের পার্ট 2 কিন্তু আমরা আলোচনা করব। পার্ট 1 অলরেডি আলোচনা করা হয়ে গেছে, তো আজকে আলোচনা করব পার্ট 2 নিয়ে। চলে যাব আমরা প্রথম অঙ্কটিতে। প্রথম অঙ্কটি রয়েছে 1000 কেজি চিনির কিছু অংশ বিক্রয় করে 8% লাভ করলো এবং বাকি অংশ বিক্রি করে 14% লাভে বিক্রি করলো। এর ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ীর কিন্তু 14% লাভ হলো। ব্যবসায়ীটি 8% লাভে কতটুকু বিক্রয় করেছিল সেটা আমরা হিসাব করে দেখব। ওকে, এখানে 8 হবে না, এটা 18 হবে। ওকে, তো দেখুন এবার আমরা এটাকে সলভ করে দেবো ইজিলিভাবে। তো এটাকে সলভ করলে কি হবে, তো এখানে কি বলেছে যে এটা আমরা অ্যালিগেশন যদি আমরা খুব ভালোভাবে করি, তাহলে অ্যালিগেশন করলে কিন্তু এই অঙ্কটি খুব ভালোভাবে মিলে যাবে। তো দেখুন 8% লাভ হয়েছে এদিকে, আর এদিকে 18% লাভ হয়েছে। টোটাল আমাদের লাভ হয়েছে 14%। তাহলে এটাকে আমরা অ্যালিগেশন করে দিই। এটা থেকে এটা করলে কত বেরোচ্ছে, বিয়োগ করলে 18 থেকে 14 বিয়োগ করলে 4, এবং এটা থেকে এটা বিয়োগ করে কিন্তু বেরোচ্ছে 6। তাহলে কত বেরোচ্ছে, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2:3। ওকে, তাহলে 2:3 এই অনুপাতে কিন্তু ভাগ করে রয়েছে। ঠিক আছে, তাহলে 18 গ্রামে কত রয়েছে, 3। দ্যাট মিন্স 1000 ইন্টু 3/3 আর 2 কত হয়, 5। 5 দিয়ে কাটলে 200, তাহলে 600। সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ 600 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে নির্দিষ্ট সরল সুদের হারে 6000 টাকা 4 বছরে 7200 টাকা সুদে মূলে হয়। যদি সুদের হার 1.5 গুণ বৃদ্ধি পায়, তাহলে ওই টাকা 5 বছরের সুদে মূলে কত টাকা হবে হিসাব করে দেখি। ওকে, তো দেখুন এটাকে আমাদেরকে কি করে করতে হবে। প্রথমেই দেখুন রয়েছে সুদ মূল কত রয়েছে, অর্থাৎ সুদ আসল কত রয়েছে 7200 টাকা, এবং আসল এখানে রয়েছে 6000 টাকা। তাহলে সুদ কত হবে, 1200 টাকা। তাহলে 1200 টাকা হচ্ছে আই, ইকুয়ালস টু পি বলে দিয়েছে কত, 6000। টি এখানে রয়েছে 4 বছর, এবং সুদের হার আমাদেরকে বের করতে হবে আর বাই 100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। ওকে, 6 দিয়ে এখানে কাটলে 2, 2 দিয়ে যদি এখানে কাটি 2, 2 দিয়ে এখানে কাটলে 5। তাহলে আর এর মান কত বেরোচ্ছে, 5। ওকে, তাহলে এবার বলেছে আর এর মান 1.5 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 1.5, ওকে, এত গুণ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এখানে কত রয়েছে, 10। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 7 দুগুণে 14, 7.5 হয়ে যাবে। কিন্তু এখন বর্তমান যে সুদের হার সেটা কিন্তু হয়ে যাবে 7.5 গুণ। ওকে, তো এবার দেখুন এখন কিন্তু আমাদের এখানে রয়েছে 6000 টাকা হচ্ছে আসল, 7.5 হচ্ছে আর, এবং 5 হচ্ছে আমাদের বছর, 5 বছর বাই 100। এটাকে পয়েন্ট তুললে শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এবং উপরে কত থাকছে, তাহলে 5 30 গুণ 75। তাহলে 30 গুণ 75 করলে এখানে কত বেরোচ্ছে আমরা একটু দেখে নেব। তো চলুন আমরা গুণ করে নেব। গুণ করলে এখানে 3 5 15, হাতে 1, 3 7 21, 22, 2250 টাকা। তাহলে আমাদের সুদ বেরিয়ে গেল কিন্তু 2250, এবং সুদ আসল বের করতে হবে। তাহলে আসল ছিল কত, 6000 টাকা। দ্যাট মিন্স 0 2 8 8 2 5 0, 8 2 5 0 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো এই হয়ে গেল। এর পরের অঙ্কটি আমরা করব। যদি কোনো টাকার বাৎসরিক 5% সরল সুদের হারে 2 বছরের সুদ 50 টাকা হয়, তাহলে একই হারে একই টাকার একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত হবে। ওকে, এটা আমাদেরকে হিসাব করতে হবে। দেখুন বলেছে যে কোনো টাকার বাৎসরিক 5% সরল সুদ, এবং সরল সুদ যদি হয় 50 টাকা, তাহলে 50 টাকা হচ্ছে আই, এক্স মানে পি আমরা জানি না, তাহলে সেটা আমরা এক্স ধরে নিলাম, এবং পি টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 5/100। ওকে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 50, 2 দিয়ে কাটলে হচ্ছে 10 দিয়ে কাটলে 5 গুণে 10, তাহলে এক্স এর মান কত, 500। দ্যাট মিন্স আমাদের এখানে বেরিয়ে গেল কিন্তু পি, অর্থাৎ আসল কিন্তু বেরিয়ে গেল 500 টাকা। ওকে, তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ কত হবে, এ মানে আমরা জানি 500 ইন্টু 1 প্লাস আর মানে এখানে রয়েছে 5%, 5/100, 2 বছর। ওকে, তাহলে 5 20 100, তাহলে এখানে থাকছে কত, 500 ইন্টু 21/20 ইন্টু 21/20, 0 0 0 0 কাটা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে কত বেরিয়ে যাচ্ছে দেখুন। এটা ক্যালকুলেশন করলে এখানে থাকছে 421 গুণ 5/2। ওকে, তো এটা ক্যালকুলেশন আমরা করে নিই, চলুন। এটা ক্যালকুলেশন করলে এখানে থাকছে 2 গুণ 2 থাকছে। তাহলে উপরেরটা 5 অক্কে 5, এখানে থাকছে
4 5 20, হাতে 2, 4 5 20 আর 2 22, তাহলে 22/4। তাহলে এবার এটা করি, 4 5 20, 4 5 20, 4 ওকে 4.25, ওকে 551.25 কিন্তু এটা। তাহলে আসল সুদ আর আসল এখানে কত থাকছে, 551.25। আর অন্যদিকে আমার আসল কিন্তু ছিল 500 টাকা। তাহলে 500 টাকা যদি এখান থেকে আমরা বিয়োগ করে দিই তাহলেই আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে 51.25 টাকা। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 51.25 টাকা। তো চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি রয়েছে দেখুন, এখানে রয়েছে একজন 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করলো। সে সুদ বাবদ 1020 টাকা পেয়ে থাকলে সরল সুদের হার কত ছিল? ওকে, তাহলে টোটাল সুদ হচ্ছে কত, 1020 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম যে 400 টাকা, সেই 400 টাকার জন্য সুদ কত ছিল, পি টি, এখানে সুদের হার আমরা আর ধরে নেব PTR/100। অন্যদিকে 550 টাকার জন্য সুদ কত পাবে, PTR/100 প্লাস অন্যদিকে আমাদের রয়েছে 1200 টাকা 6 বছরের জন্য R/100। ওকে, তো এবার আমরা এটাকে সলভ করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। 0 0 কাটা, তাহলে এখানে থাকছে কত 8R, এই 0 কাটা, এখানে 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে 2 2, তাহলে হচ্ছে এখানে 22R। এখানে এই 0 কাটা, 5 বরং 60, 6 বরং 72R। ওকে, তো এবার আমরা যদি এটাকে যোগ করে দিই, দেখুন এখানে কত থাকছে, এখানে এটা থাকছে কিন্তু 30, দ্যাট মিনস 102R, 102R, 102 এটা কাটাকাটি করলে 10। তাহলে আর এর মান কত পার্সেন্ট বেরিয়ে গেল, আর এর মান বেরোলো কিন্তু 10%। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ 10% হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো চলে যাব আমরা এর ঠিক পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি রয়েছে দেখুন, 12,000 টাকায় 20টি টেবিল ফ্যান বিক্রয় করে এমনভাবে যাতে 4টি টেবিল ফ্যানের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। টেবিল ফ্যানের বিক্রয় মূল্য কত সেটা কিন্তু আমাদেরকে হিসাব করে দেখতে হবে। ওকে, তো দেখুন সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রতিটি টেবিল ফ্যানের বিক্রয় মূল্য তো আমরা জানি না, তাহলে একটি টেবিল ফ্যানের বিক্রয় মূল্য আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, বলেছে 4টি টেবিল ফ্যানের বিক্রয় মূল্য লাভ হয়েছে, তাহলে 4টি টেবিল ফ্যানের বিক্রয় মূল্য কত, 4x টাকা, তাহলে লাভ কত, এত টাকা। এবং এখানে বলেছে যে 12,000 টাকায় 20টি, তাহলে একটির মূল্য কত, একটির সিপি আমরা এখান থেকে 600। ওকে, তাহলে একটির সিপি আমরা কিন্তু পেয়ে গেলাম 600 এবং একটির বিক্রয় মূল্য x টাকা, লাভ হয়েছে কিন্তু 4x টাকা। ঠিক আছে, তাহলে লাভের মূল্য কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়ালস টু এখানে 4x। ঠিক আছে, এবার দেখুন একটা জিনিস, যে এখানে টোটাল লাভ হয়েছে কিন্তু 4x টাকা। ঠিক আছে, তাহলে একটিতে লাভ কত, 4x/20 টাকা, তার মানে 4 5 20, তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেবো ইজিলিভাবে, ইকুয়ালস টু 600, তার মানে এখানে থাকছে 5x, 4x/5 ইকুয়ালস টু 600, 4 15, ওকে 4 15 60, তার মানে এখানে x ইকুয়ালস টু হচ্ছে 750। ওকে, তাহলে x এর মান কিন্তু বেরিয়ে গেল 750, অর্থাৎ একটি টেবিল ফ্যানের বিক্রয় মূল্য কত, আমরা এক্স ধরেছিলাম, যেটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 750 টাকা। ওকে, তো এই হয়ে গেল এর সঠিক উত্তর। চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে, কত সময়ে বাৎসরিক 6.25% হারে 500 টাকার 4 বছরের সুদ 5% হারে 400 টাকার সুদের সমান হবে। ওকে, তো এটাকে আমরা জাস্ট সলভ করে দেব। দেখুন এই সাইডে রয়েছে কত, 500 টাকা ইন্টু 6.25 হারে আমাদেরকে এখানে সুদ দিচ্ছে 4%। ঠিক আছে, বাই 100, এটা সমান হবে কার, এখানে রয়েছে 400 টাকা, এখানে রয়েছে 5% সুদের হার, টি আমরা জানি না, বাই 100। ওকে, তো এই 0 কাটা, এখান থেকে এখানে থাকছে ইন্টু 100, যদি আমরা এই পয়েন্ট তুলি তাহলে ইন্টু 100, এই 0 এখান থেকে আমরা কেটে দিচ্ছি, তাহলে এই 4 কেটে যাচ্ছে এবং এখানে 5 20 100 থাকছে, 5 দিয়ে কাটলে এখানে 5 ওকে 5, 5 দুগুণে 10, 5 5 125, তাহলে এখানে কত থাকছে, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 4, তাহলে টি ইকুয়ালস টু এখানে বেরিয়ে গেল কিন্তু 25/4। এটা আমরা ভাগ করে দেবো 25, তার মানে 4 ছক 24, 6 পূর্ণ
1/4। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 6/1/4 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, তো চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। রয়েছে একটি শহরে কিছু লোক কেবলমাত্র বাংলায়, কিছু লোক কেবলমাত্র হিন্দিতে এবং উভয় ভাষাতেই কিছু লোক কথা বলে। এবং এখানে রয়েছে যদি বাংলায় 74.8% এবং হিন্দিতে 82.4% লোক কথা বলে, তাহলে শতকরা কতজন লোক উভয় ভাষাতেই কথা বলতে পারে না সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ভেন ডায়াগ্রাম আমরা এঁকে দিই। দেখুন এরকম একটা ভেন ডায়াগ্রাম, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে হিন্দি। তো এখানে রয়েছে বাংলায় কথা বলে কত? 74.8% এবং এখানে রয়েছে 82.4% লোক কিন্তু কথা বলে। তাহলে এই যে মাঝখানের টুকু, অর্থাৎ উভয় ভাষায় কত লোকে কথা বলে সেটা আমরা বের করব। তাহলে এই দুটোর যোগফল কত? 82.4 আর 74.8, 8×4 = 12, হাতে 1, এখানে থাকছে 6×7, হাতে 1, 8×8 = 16, 167, 8-এর সাথে 15, 157। ওকে, 157.2 কিন্তু এখানে থাকছে। তো এটার থেকে 100 আমরা বিয়োগ করে দেব, তার মানে 275, 57.2। তাহলে উভয় ভাষায় কথা বলে কতজন? 57.2 জন কিন্তু, এত পার্সেন্ট কিন্তু উভয় ভাষায় কথা বলে। তাহলে উভয় ভাষায় কথা বলতে পারে না কতজন? অবশ্যই 100 জন হচ্ছে টোটাল। সেটার থেকে যদি আমরা 57.2 বিয়োগ করে দিই তাহলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে বিয়োগ 8, এটা করলে বেরোচ্ছে 8। ওকে, এখানে থাকছে কত? তো এখানে থাকছে হাতে 1, তার মানে এখানে থাকছে 8, 2, এটা 7। ওকে, তাহলে হাতে 1, 2, হাতে 1, 4, 42.8। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? 42.8। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ 42.8 হয়ে যাবে এর সঠিক উত্তর। 5টি কমলালেবু ক্রয় করে, অর্থাৎ 5টি কমলালেবুর ক্রয় মূল্য ইকুয়ালস টু 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের কিন্তু সমান, তাই বলেছে বিক্রয় মূল্যের সমান। তাহলে শতকরা লাভের হার কত? এখান থেকে পাচ্ছি CP/SP ইকুয়ালস টু, এখানে আমি S মানে 4 এবং CP মানে 5, তাহলে লাভ কত? P ইকুয়ালস টু 4 - 5 মানে 1, ঠিক আছে। তাহলে 1/, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, সরি এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এটা কিন্তু হয়ে যাবে কত? ওকে, এটা কিন্তু হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে 5। ওকে, এবার কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে SP মানে CP তাহলে কত? 4 ইন্টু 100% বের করে দিলে হয়ে গেল। তাহলে 4 25 100, দ্যাট মিনস 25% হয়ে যাবে এর কিন্তু সঠিক উত্তর। ওকে, তো এই হয়ে গেল এই প্রশ্নটা। চলে যাব আমরা এর পরের প্রশ্নটিতে। পরের প্রশ্নটি রয়েছে, দেখুন একজন মোটরসাইকেল আরোহী ঘন্টায় 36 কিমি বেগে 400 মিটার দূরত্বে এত অংশ আর বাকি পথ বেগে এত অংশ নিয়ে অতিক্রম করলো, তাহলে এতে মোট কত সময় লাগলো সেটা আমরা হিসাব করে দেখব। তো দেখুন এই হচ্ছে টোটাল, এখানে রয়েছে কিন্তু 400 মিটার, ঠিক আছে। কিন্তু প্রথম পথ গেছেন হচ্ছে 36 কিমি/আওয়ার এবং দ্বিতীয় পথ গেছেন 1/3 অংশ, 3 × 36, তাহলে তার মানে এখানে রয়েছে 12 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে প্রথমটুকু গেছেন 36 কিমি/আওয়ার এবং দ্বিতীয়টুকু গেছেন 12 কিমি/আওয়ার বেগে, ঠিক আছে। এবং তাহলে প্রথমটুকুর কত অংশ গেছেন? বলেছে 400 মিটারের 3/5 অংশ, 5 × 40, তাহলে 3 × 24, 240 মিটার কিন্তু প্রথমে গেছেন। তাহলে বাকি আর কতটুকু থাকলো? 400 - 240, 0, 6, 160, তাহলে বাকি 160 মিটার গেছেন 12 কিমি বেগে। তাহলে তার কত টাইম লেগেছে? একদম ইজিলি একটা অঙ্ক। দেখুন এখানে T ইকুয়ালস টু আমরা জানি D/S, ঠিক আছে। তাহলে D ইকুয়ালস টু হচ্ছে 240 প্রথম ক্ষেত্রে, আর S ইকুয়ালস টু হচ্ছে 36। এবার 36কে অবশ্যই মিটার পার সেকেন্ডে নিতে হবে, 5/18 দিয়ে গুণ করবো, তাহলে এখানে থাকছে 2, তাহলে 5 × 10, 0 0 কাটা, তাহলে এখানে থাকছে 24। ওকে, পরবর্তীটার ক্ষেত্রে আমরা কি করব? 160/12 × 5/18, ঠিক আছে। তাহলে এখানে 6 দিয়ে কাটলে থাকছে কত? 6 × 12, 3 × 6 = 18, তাহলে এখানে থাকছে কিন্তু এটা 0 0 কাটা, তাহলে এখানে থাকছে 3 × 48। ওকে, তাহলে টোটাল আমাদের টাইম কত লাগলো? 48 সেকেন্ড, আর অন্যদিকে লাগলো হচ্ছে 24 সেকেন্ড। 8 × 4 = 12, হাতে 1, 6 রেখে 7, তার মানে 72 সেকেন্ড কিন্তু আমাদের টোটাল টাইম লেগেছে। ওকে, চলে যাব কিন্তু আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি রয়েছে একটি গাড়ির চাকার পরিধি D মিটার।
চলার সময় চাকা প্রতি 100 বার ঘুরলে, মিনিটে 100 বার ঘুরলে গাড়ির গতিবেগ কত হবে হিসাব করে দেখি, ঠিক আছে? তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে দেখুন এখানে রয়েছে প্রতি মিনিটে 100 বার ঘোরে, ওকে। তো এখানে এক পাকে ঘুরে কিন্তু ডি মিটার, ঠিক আছে? তাহলে 100 পাকে ঘুরবে কত, 100 ডি মিটার, যেটা কিনা কত সেকেন্ডে, 60 সেকেন্ডে ঘুরে কিন্তু 100 ডি মিটার। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 2260, এবং বলেছে ঘন্টায় কত কিমি। ওকে, তো ঘন্টায় কত কিমি সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে 1 সেকেন্ডে যদি আমরা বের করে ফেলি, তাহলেই কিন্তু এবার এখানে 5/18 দিয়ে যদি গুণ করে দিই, তাহলেই কিমি পার আওয়ার চলে আসবে। 0 কাটা, ওকে। তো সরি, এটা মিটার পার সেকেন্ড রয়েছে, তাহলে এটা 5/18 দিয়ে করলে হবে না, তো 18/5 দিয়ে করতে হবে। ওকে, তাহলে 3 6 18, 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে এখানে থাকছে 60। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান নাম্বার সি হয়ে যাবে, অর্থাৎ 6D হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি রয়েছে, একটি গাড়ি স্বাভাবিক বেগের 3/5 অংশ গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছতে 2.5 ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে? তাহলে স্বাভাবিক বেগে যদি চলে তাহলে কিন্তু D=ST, এবং অন্য ক্ষেত্রে আমরা দেখছি 3S/5, এবং টাইম কিন্তু লাগছে T প্লাস 2 × 4 আর 5/2। তাহলে এই দুটো সমান, ST=3S/5, এখানে থাকছে T প্লাস 5/2। ওকে, তাহলে এখান থেকে এস কাটা, তাহলে থাকছে 5T=3T প্লাস 3 5 15/2, দ্যাট মিন্স 2T = 15/2, তাহলে T = 15/4। ওকে, 3 4 12, 3 3/4, 3 পূর্ণ 3/4, এত ঘন্টা কিন্তু এখানে আমাদেরকে টাইম লাগবে। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 3 পূর্ণ 3/4। ওকে, চলে যাবো পরের অঙ্কটিতে। 15টি সংখ্যার গড় কিন্তু 7, তাহলে 15টি সংখ্যার যোগফল কত, 7 15 105। তারপরে বলছে তারপরের 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5, তাহলে কত হবে? এটা করলে দেখুন 5 8 40, হাতে 4 6 8 48 52, ঠিক আছে? তাহলে 52 বেরোচ্ছে এখানে। অন্যদিকে পরবর্তী 8টি সংখ্যার গড় হচ্ছে 8 × 9.5, তাহলে 5 8 40, হাতে 4 8 9 72 76। ওকে, তাহলে এটা কত হচ্ছে 76। তাহলে ইজিলিভাবে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 52 আর 76 আমরা যদি যোগ করে দিই, তাহলে এখানে থাকছে 8 8 4 12 128। তাহলে যে অষ্টম সংখ্যাটি সেটা কত হবে, এই 128 থেকে 105 যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই বেরিয়ে যাবে। ওকে, কত হচ্ছে, 23 হচ্ছে। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, 23, অর্থাৎ অষ্টম সংখ্যাটি কত হয়ে যাবে, 23। ওকে, তো এই ছিল বন্ধুরা আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 6-এর সমস্ত অঙ্কগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সব থেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে? এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে? তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে, এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং
সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর, এবং অপশনাল সাবজেক্ট যারা ডাব্লিউবিসিএস এ মেন্সের জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে, এটা তোমাদের সব থেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডাব্লিউবিপিএসসি এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইভ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইভ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।